আজকে আমরা জানবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50টি হাদিস। এই হাদিসগুলি কেউ যদি আমল করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, চলুন তাহলে আর দেরি নয়, জেনে নিব গুরুত্বপূর্ণ 50টি হাদিস। 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। সহিহ বুখারী। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দেন। সহিহ বুখারী। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যখন আল্লাহর উদ্দেশ্যে একটি সিজদা দেয়, আল্লাহ এর বিনিময়ে একটি নেকি লিখে দেন এবং একটি গুনাহ মুছে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন। সহিহ মুসলিম। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি এবং পিতার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে যেন পাত্রের মাঝখান থেকে খাবার না খায়, সে যেন পাত্রের এক পাশ থেকে নিয়ে খায়। আবু দাউদ। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আমল করতে থাকো, তোমাদের উত্তম আমল হচ্ছে সালাত। সহিহ আত-তারগিব। 7, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এশা ও ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সহিহ মুসলিম। 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, এর প্রতিদানে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। 9, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি অক্ষর পাঠ করে, তার প্রতিদান একটি সওয়াব পায়, আর প্রতিটি সওয়াবে 10 গুণ বাড়িয়ে দেওয়া হয়। সহিহ আল জামি। 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাধারণ দরিদ্র ব্যক্তিকে সদকা দিলে কেবল সদকার সওয়াব পাওয়া যাবে, কিন্তু রক্ত সম্পর্কীয় আত্মীয়কে সদকা করলে সদকা হবে এবং আত্মীয় রক্ষা হবে। তিরমিজি। হাদিস নম্বর 11, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের শরীর আকৃতি ও বেশভূষার দিকে দৃষ্টি দেন না, বরং তিনি দৃষ্টি দেন তোমাদের অন্তরের প্রতি। সহিহ মুসলিম। 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সৎ কাজের পথ প্রদর্শক উক্ত কাজের সম্পাদনকারী সমতুল্য। তিরমিজি। 14, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, সে কিয়ামতের দিন আমার শাফায়াত লাভ করবে। সহিহ জামিউল সাগীর। 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে লোকের সামনে আমার নাম উচ্চারণ করা হয় এবং সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করেনি, সেই হচ্ছে কৃপণ। তিরমিজি। 16, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের ঘরগুলোকে গোরস্থানে পরিণত করো না। যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় তাতে শয়তান প্রবেশ করে না। সহিহ মুসলিম। 17, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে, তা তার জন্য যথেষ্ট হবে। সহিহ বুখারী। 18, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চান তাকে বিপদগ্রস্ত করেন। সহিহুল বুখারী। 19, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাদা পোশাক পরিধান করো, কেননা ওটাই সবচাইতে পবিত্র ও সর্বাধিক উত্তম। ইবনু মাজাহ। 20, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর যে মানুষকে ক্ষমা করে না সে আল্লাহর ক্ষমা পায় না। তিরমিজি।
21 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মুমিন ব্যক্তির আমলনামায় সৎ চরিত্রের চাইতে ভারী আর কোনো আমল হবে না। আবু দাউদ। 22 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ধন সম্পদের যাকাত আদায় করছে তার কাছ থেকে আপদ বালাই দূর হয়ে গেছে। সহিহ আত-তারগিব। 23 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হলো সালাত ছেড়ে দেয়া। তিরমিজি। 24 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জাহান্নামের আগুন হতে আত্মরক্ষা করো, যদিও তা এক টুকরো খেজুর দ্বারা হয়। সহিহ বুখারী। 25 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপরে দরুদ পাঠ করতে ভুলে যায় সে জান্নাতের পথ চিনতে ভুল করবে। ইবনে মাজাহ। 26 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো সূরা ইখলাস কুরআনের 1/3 সমতুল্য। সহিহ বুখারী। 27 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানের প্রতি যখন কোনো বিপদ, কোনো রোগ, কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কষ্ট, কোনো দুঃখ, এমনকি কোনো অসুস্থ হলে এর দ্বারা আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ বুখারী। 28 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোগীকে দেখতে রওনা হয় সে আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতে থাকে যতক্ষণ না সে এগিয়ে এসে ঘরে বসে, যখন সেখানে গিয়ে বসে সে রহমতের সাগরে ডুবে যায়। আহমদ। 29 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা কিছু খেয়ে বা পান করে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ তার উপর খুবই খুশি হন। সহিহ মুসলিম। 30 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম নেকির কাজ হচ্ছে পিতার বন্ধুদের সাথে সম্পর্ক অটুট রাখা। সহিহ মুসলিম। 31 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষকে দয়া করে না সে আল্লাহর দয়া পায় না, আর মানুষের ক্ষমা করে না সে আল্লাহ তাকে ক্ষমা করে না। সহিহ বুখারী। 32 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখে আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। তিরমিজি। 33 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লজ্জাশীলতার ফল সর্বদাই ভালো হয়ে থাকে। সহিহ বুখারী। 34 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ ধরে আল্লাহ তার জন্য এর দ্বারা জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম। 35 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এত গোপনে সদকা করে যে ডান হাত যা দান করে তার বাম হাত টের পায় না। সহিহ বুখারী। 36 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম নিজ পরিবারের প্রতি কোনো খরচ করে এবং সওয়াবের আশায় করে সেটা তার পক্ষে সদকা স্বরূপ। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। 37 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা বন্ধ করে এর মাধ্যমে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ আত-তারগিব। 38 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো সাথে উত্তম কথা বলাও একটা সদকা। সহিহ বুখারী। 39 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার পক্ষ হতে কুরআন ও সুন্নাহের একটি কথা হলেও পৌঁছিয়ে দাও। তিরমিজি। 40 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো তার জন্য উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে, সওয়াবের কমতি হবে না। তিরমিজি। 41 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোক যতদিন অবিলম্বে ইফতার করবে ততদিন কল্যাণে থাকবে। সহিহ বুখারী। 42 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও যদিও তা এক ঢোক পানি দিয়েও হয়। ইবনে হিব্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো ঢাল স্বরূপ, বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। 44 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্যই, আমি নিজ হাতে তার পুরস্কার দেব। সহিহ বুখারী। 45 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদারের মুখের সুগন্ধি আল্লাহর নিকট মেশকের সুগন্ধি সাহিত্য বেশি সুগন্ধিযুক্ত। 46 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনের উপর সর্বোত্তম পানি হলো জমজমের পানি। তাবরানী কাবীর।
47 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস এলে ওমরা করে নেবে, কেননা রমজানের একটি ওমরা একটি হজের সমতুল্য। সহিহ মুসলিম। 48 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়, আর আমরা তার মধ্যকার কণাসমূহের কাফারা স্বরূপ। আহমদ। 49 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। সহিহ বুখারী। 50 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বরকত নিহিত আছে। সহিহ বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এক, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে। দুই, যে চোখ আল্লাহর পথ পাহারা দিয়ে রাত কাটায়। তিরমিজি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 50টি হাদিস আমল করা তৌফিক দান করুন। আমিন।